আনারস তো খেয়ে নিয়েছেন। এবার আনারসের খোসাগুলো ফেলে দিয়ে ভুল করছেন না তো? একবার ভেবে দেখেন তো এই আনারসের খোসাগুলো যদি আপনার সংসার খরচের ১ বছরের টাকা বাঁচিয়ে দেয় তাহলে কেমন হয়? সত্যি বলছি অসাধারণ একটা জিনিস তৈরি হবে যেটা দেখলে অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটা সবার জন্য অনেক উপকারী কারণ এই জিনিসটা প্রত্যেকটা মানুষেরই ঘরে, ঘরে থাকতে হয়। এমনকি সবসময় কিনতে হয়। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে এই কষ্টের টাকা খরচ থেকে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি ৩টা আনারস নিয়ে নিয়েছি। আনারসগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমি যে বাকলগুলো স্বাভাবিকভাবে যেভাবে কাটি ঠিক সেভাবেই কেটে নিচ্ছি। এখন হয়তো ভাবছেন যে খোসাগুলো ফেলে দেব। এই ভুলটাই কিন্তু সারা জীবন করে এসেছি। আর আপনারাও করছেন। এখন থেকে আর এই ভুলটা করবেন না। কারণ এই খোসার মাঝে লুকিয়ে আছে আপনার সঞ্চয় খরচ। ভিডিওটা কিন্তু অনেক ছোট, একদমই স্কিপ করবেন না তাহলে হয়তো আপনি অনেক কিছু মিস করে যাবেন। পরবর্তীতে বানাতে গেলে যদি না হয় তাহলে আমাকে ভুল বুঝবেন। আমি চাই আমার মতো আপনার সংসার খরচটা বেঁচে যাক আর আপনি আমার মতো শখ পূরণ করুন। যাই হোক, এই তো আমি এখন এখানে ভালো পানি নিয়ে নিয়েছি। আর এর আগে আমি আরো ২ বার করে ধুয়ে নিয়েছিলাম। ভালো করে ডলে, ডলে ধুয়ে নিয়েছি। তারপর এখন লবণ পানি দিয়ে ভালো করে আবার ডলে, ডলে ধুয়ে নিচ্ছি। আনারসের খোসা কিন্তু অনেক ময়লা থাকে তাই ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, আমি ৫ মিনিটের মতো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আবার এখান থেকে তুলে আবার ভালো পানি দিয়ে ধুয়েছি। জীবনে অনেক ভুল করেছি আর সামনে ভুল করা যাবে না। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। তাই সঞ্চয় করতে শিখতে হবে। এই খোসা দিয়েই আপনি আপনার সংসারে অনেকটা সঞ্চয় করতে পারবেন। যাই হোক, এখন আমি আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এবার আমি সিদ্ধ বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় একদমই কোনো কিছুই দিতে হবে না, শুধু সিদ্ধ করলেই হবে। যাই হোক, চুলার আঁচটা আমি এখন লো হিটে করে দিয়েছি কারণ আস্তে আস্তে সিদ্ধ হোক। এভাবে সিদ্ধ করতে করতে একটা সময় দেখবেন যে পানিটা একদম ঘোলা হয়ে এসেছে। মানে আনারসের সব নির্যাসটা ব্যাস বেরিয়ে চলে এসেছে। ব্যাস হয়ে গেল সিদ্ধ। এখন আমি খোসাটা উপর থেকে তুলে নিয়েছি। আর এবার আমি যে পানিটা আছে এই পানিটাকে ভালো করে একটু ছেঁকে নেব। আমি আজকে যে জিনিসটা তৈরি করছি এটা কিন্তু এভাবে তৈরি করে দোকানে বিক্রি করছে। তাহলে আমরা কেন তৈরি করব না বলেন? কেন অযথা টাকা নষ্ট করব? যাই হোক, এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। কারণ আনারসটা প্রচুর মিষ্টি হয় আর এই মিষ্টির কারণে আমি চিনিটা একটু কম দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য একটু গরম পানি দিয়ে একটু করে আগার আগার পাউডার দিয়েছি। কিন্তু এটা আমার স্কিপ হয়ে গেছে। আমি অনেক দুঃখিত। এটা আমি দেখাতে পারলাম না। তবে সামান্য করে দিয়ে দিবেন। আর সাথে দিয়ে দিয়েছি এখানে একটু করে ফুড কালার, আনারসের কালারটা আসার জন্য। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু করে লেবুর রস। এখানেই এনাফ, আর কিছুই দিতে হবে না। এই সামান্য কয়টা উপকরণ দিয়ে এত মজার একটা জিনিস তৈরি করছি ভেবে অবাক হয়ে যাবেন। তারপর এখানে দিয়ে দিলাম সামান্য করে একটু ভিনেগার। ভিনেগারটা দিয়েছি কারণ জিনিসটা যাতে নষ্ট না হয়, অনেকদিন ভরে খাওয়া যায়। যাই হোক, এই তো হয়ে গেছে। আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি তৈরি করেছি। আমি আনারসের জেলি তৈরি করেছি। আর এই জেলিটা দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা লাগে। তাই আজকে আমি জেলি তৈরি করে দেখালাম। অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে নিবেন। এই তো এখন আমি হালকা ঠান্ডা করে তারপর বয়মে ঢেলে নিচ্ছি। বাস ঢালা হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ, আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত বছর আনারস কেটে আনারসের চোখলাগুলো কেন ফেলে দিলাম। সেগুলো দিয়ে কেন এভাবে জেলি তৈরি করলাম না। আর কেনই বা এত বছর টাকা নষ্ট করলাম। আফসোস হচ্ছে এখন। তো যাই হোক, এই তো দেখেন পরের দিন সকালবেলা কি সুন্দর জমে গেছে। আমি ঠান্ডা হওয়ার পর এটা নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর নরমাল ফ্রিজ থেকে এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর জেলি তৈরি হয়েছে, দেখেছেন? এটা দিয়ে পাউরুটি দিয়ে খেতে অসাধারণ লাগে, খুবই মজা ছিল। আমি কিন্তু এ টু জেড পর্যন্ত সবকিছু বলে দিয়েছি। আপনারা যদি মিস না করেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই ঘরে বানিয়ে নিতে পারবেন। এখন আমি ঘরে বানানো একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটিটাও আমি ঘরে বানিয়েছি। আর এখন সেখানে আমি জেলি দিয়ে দিচ্ছি। বাস, এই জেলি দিয়ে এই পাউরুটিটা খেতে এত ভালো লেগেছে কি বলবো আসলে। এক কথায় অসাধারণ। ঘরের জিনিসের স্বাদই আলাদা। আর ঘরের খাবার অনেকটাই স্বাস্থ্যসম্মত, অনেকটাই পরিষ্কার ভাবে এটা করা হয়েছে। আপনি ঘরে করলে আপনার বাচ্চার জন্য ঠিক এভাবে পরিষ্কার করেই করবেন। আর বাইরে থেকে খাবার কিনে সেটা পরিষ্কার থাকে না, অপরিষ্কার থাকে। এই জন্যই আমাদের ফুড পয়জন বেশি হয়। পাউরুটির সাথে জেলিটা একদম সেট হয়ে গেছে। যেভাবে আমরা দোকান থেকে কিনে এনে খাই ঠিক সেরকমই হয়েছে। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমার কাছে তো খেতে অনেক ভালো লেগেছে। তো আমার অনেক পছন্দ হয়েছে। আমি অনেকদিন যাবত এখন আর জেলি কিনি না। আমি নিজেই জেলি বাসায় তৈরি করি আমার বাচ্চাদের জন্য। যাই হোক, এই তো আমি এখন একটা চামচ দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা পারফেক্টলি হয়েছে। যাই হোক, কেমন হয়েছে এই আনারসের খোসার জেলি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।